সিলেটে পুলিশ ফাঁড়িত রায়হান আহমদ মার্ডার মামলার চার্জ বানানে হিরবার ফিসাইছে। সরকারপক্ষ রেডি না থাকায় মঙ্গলবার ঠিক করা তারিখে চার্জ বানানে ওইসে না করে কইছেন বাদীপক্ষর উকিল সুমন পারভেজে। কোর্টের সামনের 18 তারিখ চার্জ বানানির নয়া তারিখ দিছেন। খুব আস্তে আস্তে আউগার এই মামলার বিচারের খাম। কোর্ট থেকে খবর লিয়ে জানা গেছে মঙ্গলবার মাদান 1টার সময় রায়হান মার্ডার মামলার মেইন আসামি বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ সাসপেন্ড হওয়া দারোগা আকবর হোসেন সহকারে সকল আসামির শক্ত ফাড়া দিয়ে কোর্টে আনা হয়েছে। বাদে হিরবার তারারে নেওয়া হয়েছে জেলও। 2020 ইংরেজির অক্টোবর মাসের 10 তারিখ খেসরাইত টাউনের আখালিয়ার রায়হান আহমদরে কাষ্টকর থেকে বান্দিয়ে আনছিল পুলিশে। তারা বন্দর ফাঁড়িতে রাখিয়া রায়হানের খুব মারছে। পুলিশে কইছিল রায়হান ছিনতাইকারী আর মাদকর কারবার করে। খুব খারাপ অবস্থায় বাদর দিন বিয়ানে উসমানী মেডিকেল নিয়ে ভর্তি করা হয় রায়হানরে। হিনো কয়েক ঘন্টা বাদে জান গেছে রায়হানোর পরিবারে অভিযোগ করছে 10,000 টাকা চান্দা না পাইয়া রায়হানের ফিটাইয়ে মারছে পুলিশে। পোস্টমর্টেম রিপোর্টও এখান উঠি আইছে। এই ঘটনায় রায়হানোর বউ বাদী হইয়া কোতোয়ালি থানাত মামলা দিসলা। ঠিক মতে আর নিউট্রাল তদন্ত করার লাগে পুলিশের হেডকোয়ার্টারের হুকুমে এই মার্ডার মামলা সমজানি হইছে পিবিআই রে। তদন্ত করার দায়িত্ব পাইয়া তারা রায়হান আহমদের লাশ খবর থেকে তুলিয়া হিরবার পোস্টমর্টেম করছেন। আকবর ছাড়া বাকি আসামি পুলিশের রিমান্ড নিয়া জিজ্ঞাফুসার করিয়া জেল হারাইছেন তারা। মার্ডারের বাদর দিন থেকে বাগামারিয়া আসিল ঘটনার আসল খামাইয়ারা এসআই আকবর। 28 দিন বাদে এই খামাইয়ারে মিলছে সিলেটের খানাইঘাট ও ইন্ডিয়ার বর্ডারের খান্দাত। ইন্ডিয়াত বাগবার সময় হনর খাসিয়া অখলে ফয়লা তারে বান দিছইন। বাদে পুলিশের এত সমজানি হইছে আকবররে। বাদেও তানেও হারানি হইছে রিমান্ড। পুরা ঘটনা লইয়া হইছে বাক্কা ইনভেস্টিগেশন। এই ঘটনার বাদ থেকে রায়হান মার্ডারের লগে জড়িত পুলিশ সকলরে অ্যারেস্ট করার দাবি লইয়া গরম আছিল সিলেট। রোজও সিলটন নানান জাতের কর্মসূচি পালন করা হইছে। ইতা কর্মসূচির মাঝে আছিল বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি, রাস্তা অবরোধ করা আর অনশন। গেছে বছরের মে মাসের 5 তারিখ মামলার মেইন আসামি সাসপেন্ড হওয়া দারোগা আকবর হোসেন, দারোগা হাসান উদ্দিন, এএসআই আশিক এলাহি, কনস্টেবল টিটুচন্দ্র দাস, হারুনুর রশিদ আর কোম্পানিগঞ্জের আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে চার্জশিট দিছে পিবিআইয়ে। চলতি বছরের মার্চ মাসের 8 তারিখ সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন কোর্টের বিচারক আব্দুল মোমেনের কোর্টও তোলা হইলে তাই মামলা একটার বিচার খামের লাগি সিলেট মহানগর দায়রা জজ কোর্টও ফাটানির হুকুম দিছেন।